বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সভাপতি মন্ডলী এবং আমার সামনে আমার ব্যবসায়ী ভাইরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকের এই যে নতুন বাজার কমিটি, নতুন বাজার কমিটি উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সভাপতি সাহেব অনেক মূল্যবান কিছু বক্তব্য দিয়েছেন এবং আমরা সবাই যদি একত্রিত হয়ে তাকে সাহায্য করি, অবশ্যই সে এই বাজারের উন্নয়ন করতে পারবে, আশা করি আমরা। তো এই পাশাপাশি পরবর্তী পদক্ষেপ আমাদের কি হবে না হবে তার সব দিক নির্দেশনায় আমাদের সভাপতি সাহেব আপনাদেরকে জানিয়েছেন এবং এই বাস্তবায়ন আমরা কিভাবে করতে পারি সেটা আমাদের পরবর্তী চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ইনশাআল্লাহ আমরা নবগঠিত কমিটি সবাই একত্রিত হয়ে কাজ করব। আর আমরা তো সবাই ব্যস্ত মানুষ, ঠিক আছে, তার পাশাপাশি মানে আমাদের নিজেদের উন্নয়ন হলেও আমাদেরকে অবশ্যই সময় দেওয়া উচিত। আর বাজারের একটা জিনিস সমাপ্ত হয়েছে, যেটা হচ্ছে ফান্ড, অবশ্যই একটা ফান্ডের দরকার, ঠিক আছে। আমরা এখানে সবাই আসি সকালে মানে একজন লেবার যেভাবে বের থেকে আমরা দৌড়াইতে আসি, আবার সারাদিন পরিশ্রম করে বাসায় যাই, ঠিক আছে। এর পাশাপাশি যদি আমাদের নিজস্ব ফান্ড থাকে, যে আমাদের একজন ভাই, ঠিক আছে, আজকে বিপদে পড়ল, একটা বড় অসুখে সে পড়ে গেল, ঠিক আছে, কিন্তু তার সম্ভব মানে সে তার এমন অর্থ নেই যে সে নিজে হচ্ছে সেটা মোকাবেলা করবে। এই ফান্ড থেকে যদি আমরা তাদেরকে কিছু দিতে পারি আমাদের পক্ষে, সেটাও তাদের উপকার হবে। এই জন্য আমরা সপ্তাহে হোক মাসে হোক একটা হচ্ছে চাঁদার ব্যবস্থা আমাদের করা হবে, ঠিক আছে, যেটা আমাদের একটা নির্ধারিত অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে জমা হবে এবং এখান থেকে পরবর্তীতে কোনো কিছু লাগবে সেটা আপনাদের সবাইকে জানানোর মাধ্যমে এটা বন্টন করা হবে। আর একতাবদ্ধ মামাকে বলল যে একতাবদ্ধ ছাড়া কোনো কিছু আসলে সম্ভব না, ঠিক আছে। সবাই যদি আমরা একত্রে কাজ করি আমরা অবশ্যই উন্নতি শীর্ষে পৌঁছাতে পারবো। আর তার পাশাপাশি উন্নয়ন আমাদের বাজার, আমরা কিন্তু অনেক ছোটবেলা থেকে দেখে আসছি যে কাঠের দোকানও দেখেছি বাজারে, কাঠের দোকান। এই যে আমাদের হচ্ছে ঠিক আছে, উনি কাঠের দোকানের ব্যবসা করেছে, সেই কাঠের দোকানের মধ্যে আস্তে আস্তে হয়তো উন্নতি করতে করতে আমরা এই পর্যায়ে এসেছি। এর পাশাপাশি যদি আমরা আরো কিছু রিপোর্ট দিই, অবশ্যই আমরা আরো একটু উপরে উঠতে পারবো। আর এর জন্য আমাদের অবশ্যই সিনিয়রদের হেল্প লাগবে আমাদের, ঠিক আছে। আমাদের যারা পূর্বে যেসব সভাপতি সেক্রেটারি ছিলেন তাদের আজকে দায়িত্ব থেকে অবধি এই নয় যে ওনারা আমাদের পাশে থাকবেন না, অবশ্যই ওনারা আমাদের পাশে থাকবেন, এই আশা ব্যক্ত করি। আর একটা জিনিস যে ঘর বিষয়টাও আমার বলেছে, ঠিক আছে, এটা মানে একবারে তো সম্ভব হয়, ঠিক আছে, আমার যেভাবে বলেছে ওইভাবেই হবে। তবে আমরা এটা বাজার মালিক সমিতি মানে দোকান মালিক সমিতির সাথে অবশ্যই বসে একটা ডিসিশন নেওয়া হবে। এর পাশাপাশি যদি দেখা যাচ্ছে বাজারে কোনো সমস্যা সুবিধা অসুবিধা থাকে আমাদেরকে জানাতে হবে, না জানলে তো আমাদের সমাধান করতে পারবো না। আমরা তো কারণ ভাবে বুঝতে পারছি না কার কি সমস্যা অসুবিধা রয়েছে। সর্বোপরি মাদকমুক্ত সমাজ এবং মাদকমুক্ত নির্মলগঞ্জ বাজার, এটা আমাদের করতেই হবে। এই বলে আমার নতুন কমিটির শুভকামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।